إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমরা শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ কৃপায় আল্লাহর ঘর মসজিদে জুমার সালাতের খুতবার শুরুতেই উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই অবগত আছি আমরা আরবি হিজরি সনের প্রথম মাস অর্থাৎ মুহররম মাসের মধ্যে রয়েছে। আজকে মুহররম মাসের ৮ তারিখ। তো সেজন্য আমরা ঠিক করেছি যে আজকে আমরা মুহররম এবং আশুরার উপর আলোচনা করব। যদিও বিষয়টা এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা নিয়ে যে বিভ্রান্তি এবং এটার যে বিকৃত শিক্ষা আমাদের সমাজে দেশে ছড়িয়ে আছে, তো সেই কারণে এখন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। না হলে এটা মুহররম এবং আশুরা ইসলামী শরিয়ার ওই রকম আবশ্যক অথবা গুরুত্বপূর্ণ ওই রকম কোনো ইস্যু বা বিষয় নয় যেটা না জানলে আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে। কিন্তু বিকৃত শিক্ষা আমাদের ভিতরে প্রবেশ করার কারণে আপনি সঠিকটা না জানেন সমস্যা নাই, কিন্তু ভুলটা জানলে আমল করলে এটা অনেক বড় সমস্যা। তো সেই ভুলের কারণেই এখন এইটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে। তো সেজন্যই আমাদের এখন এগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো মুহররম মাস হচ্ছে আরবি হিজরি সনের প্রথম মাস। দেখেন, ইসলামের একটা পরিপূর্ণ যে ইসলাম জীবন ব্যবস্থা, এটার একটা প্রমাণ হচ্ছে এই হিজরি সন বা আরবিতে যে সাল গণনা করা হয়। কারণ এইটা যে কোনো একটা সালের ভিত্তিতে দিন বছর গণনা করলেই হয়ে যায়, এমন নয় যে আলাদা একটা ব্যবস্থাপনা থাকার প্রয়োজন আছে। কিন্তু তারপরেও ইসলাম আমাদের জন্য এই সালের ব্যবস্থাপনা রেখে দিয়েছে এই কারণে যেন এই দিন অনুসরণ করতে গিয়ে কারো কাছে আমাদের ধারস্থ হতে না হয়, এই দিন পালন করতে গিয়ে অপূর্ণতা যেন থেকে না যায়। পরিপূর্ণতা সব কিছুই ইসলামের মধ্যে রয়েছে। এই জন্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, স্বতন্ত্র একটা জীবন ব্যবস্থা, এই সাল গণনা করার হিজরি সনটাই প্রমাণ করে যে ইসলাম একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কারণ এই সাল গণনার বিধানটাও ইসলাম দিয়েছে। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন এই দিনটা
আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কারণ এটা পরিপূর্ণ, এটা স্বতন্ত্র, কারো কাছে ধারস্থ হয়তো হয় না, কোনো কিছুর জন্য অচল বা জটিলতা সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহর দিন এমন নয় যে এই দিন পালন করতে গিয়ে অচল অবস্থা তৈরি হবে, যেখানে আমরা ঠেকে যাব সেখানে আবার নতুন কোনো সিস্টেম আছে, কিন্তু আমরা সেটা দেখি না, আমরা ইসলামের কাছে যাই না, আমরা ইসলাম থেকে খুঁজি না, আমরা ডানে বামে নানান দিকে, নানান মতবাদে, নানান রাষ্ট্রে, নানান থিওরির দিকে ছুটে যাই, কিন্তু সব কিছু যে ইসলামে আছে আমরা সেটা খুঁজি না। তো মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত ইসলামিক সন ব্যবস্থা, যেটা ইসলামিক ক্যালেন্ডার যেটা আছে সেটাকে। কিন্তু অনেক মানুষ আছেন ইসলামিক ক্যালেন্ডারের যে হিজরি বলা হয় এটাও জানেন না, বছরকে হিজরি বলা হয় এটাও জানে না। আবার অনেক মানুষ, অসংখ্য মুসলমান আছে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলোর নামও আমরা জানি না, আর কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় সেটা তো জানিই না টোটাল। এজন্য সচেতন মুসলিম হিসাবে আমি আমার দ্বীনের পরিপূর্ণ অনুসারী হিসাবে ইসলামের স্বতন্ত্রতা এবং স্বকীয়তা, আত্মমর্যাদাবোধ ধরে রাখার জন্য এইগুলো আমাদের ব্যবহারের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, বিভিন্ন আলোচনার ক্ষেত্রে এগুলো আমাদের তুলে ধরার প্রয়োজন রয়েছে। কারণ আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং যত নিয়ামত আছে সব নিয়ামত এই দ্বীনের ভিতরে দিয়ে দিয়েছেন। এই দ্বীন ব্যবস্থাটাকে তিনি সন্তুষ্টি হিসেবে গ্রহণ করেছেন। তো সেজন্য অন্যান্য জীবন ব্যবস্থার লোকেরা যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, ইহুদিরা হতাশ হয়ে গিয়েছিল, অন্যান্য ধর্মাবলম্বী মতাদর্শের লোকেরা হতাশ হয়ে গিয়েছিল, কারণ ইসলামের স্বয়ং সম্পূর্ণতার কারণে। যার কারণে একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছিল যে ইয়া আমিরুল মুমিনিন ইন্নাকুম তাকরাউনা মিন কিতাবিকুম, যে তোমরা আপনারা আপনাদের কিতাব থেকে এই আয়াতটি তেলাওয়াত করেন, অর্থাৎ সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এরপর ছিল আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত, এই আয়াত যদি আল্লাহ তাআলা ইহুদিদের উপরে নাজিল করতেন তাহলে ইহুদি জাতিগোষ্ঠী তারা এত খুশি হতো, বলতেছে যে লাত্তাখাযনা যালিকাল ইয়াওম ঈদান, ওই দিনটাকে আমরা উৎসবের দিন হিসাবে, ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। মানে আল্লাহ যদি আমাদের দিনটাকে এরকম পরিপূর্ণ করে দিতেন, কারো কাছে ধারস্থ হতে হবে না, সব কিছুর সমাধান আমরা এই দিনের ভিতরে পাবো, এইরকম একটা সুযোগ যদি আল্লাহ তাআলা ইহুদি জাতিকে দিতেন তাহলে আমরা এত খুশি হতাম যে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। তো তারা হতাশ হয়েছে, আর আমরা মুসলমানরা এমন অবস্থা হয়েছে যেন ইসলাম পালন করে আমরা হতাশ, মানে মুসলমান হয়ে হতাশ, আমরা আল্লাহর দিন পালন করতে গিয়ে হতাশ, আনন্দ অনুভব করি না, আত্মমর্যাদাবোধ অনুভব করি না, আমরা ইসলামকে নিয়ে গর্ব করি না, ইসলামের জন্য সম্মান বোধ করি না। আর অথচ যারা ইসলাম থেকে দূরে সরে আছে তারা বলতেছে যদি এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিতেন তো তাহলে তারা ইসলামের জন্য ঈদ হিসেবে দিনটাকে গ্রহণ করত। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিন পালন করার অনুভূতি শক্তি আমাদেরকে দিয়েছেন, আল্লাহর ইবাদত করার প্রয়োজনীয়তা অনুভব করার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কারণ এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার অন্তরকে, যার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর নূরের উপরে প্রতিষ্ঠিত। যার বক্ষ আল্লাহ খুলে দিয়েছেন, অর্থাৎ ইসলামের যা কিছু আছে সে অন্তর দিয়ে সেটাকে গ্রহণ করে, বুক পেতে দেয়,
ইসলামের বিধানের জন্য আলিঙ্গন করে, যে কোনো নিয়ম নীতি হুকুম আহকাম বিধিবিধানকে ইসলামের সাদরে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলতেছেন সে তার রবের পক্ষ থেকে দেওয়া নূরের উপরে প্রতিষ্ঠিত। আর যার এমন হয় না, ফাওয়াইলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিকরিল্লাহ, এরা কঠিন অন্তরের লোক, এদের হৃদয় শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত আল্লাহর জিকির থেকে। এই জন্য এদের কী হবে, উলাইকা ফি দালালিম মুবিন, এরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে। আর সূরা নাহলের মধ্যে বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু ওয়ালাকিন মান শারাহা বিল কুফর সাদরাহু, আর যার বক্ষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে কুফরির জন্য, ফাআলাইহিম গাদাবুম মির রাব্বিহিম, আল্লাহর গজব তাদের উপরে। তো যারা আমরা ইসলামকে পালন করার জন্য অন্তর খুলে দিতে পারি তারা আল্লাহ নূরের উপরে রয়েছে। আর যাদের অন্তর কঠিন হয়ে গেছে, নানানভাবে বুঝানোর পরেও ইসলাম ঢুকে না ভিতরে, ইসলামের বিধিবিধান নিয়ম কানুনগুলো ভিতরে ঢুকে না, তারা আল্লাহর গজবের উপরে রয়েছে। কারণ অন্তর ক্লোজ, শক্ত পাথর হয়ে গেছে, এটা আল্লাহর গজবপ্রাপ্ত অন্তর। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাদের যাদের অন্তর খুলে দিয়েছেন ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রয়োজন অনুভব করি ইসলামের জন্য, আমরা যারা কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন বিষয়ে সমাধান দিতে গিয়ে বা বিভিন্ন বিষয় হুকুম আহকামগুলো জানতে গিয়ে আমরা ইসলাম খুঁজি, কোরআন খুঁজি, সুন্নাহ খুঁজি, তারা কার নূরের উপরে আছে? আল্লাহর নূরের উপরে আছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আশুরা কেন্দ্রিক যে বিভ্রান্তিগুলো আছে, এখানে সঠিক জ্ঞানটা অর্জন করা এবং সঠিকটা পেলে বুক পেতে সেটাকে গ্রহণ করা মানে হচ্ছে আল্লাহর নূরের উপরে থাকা। আর অন্তরটাকে ক্লোজ করে রেখে দিয়ে, বন্ধ করে রেখে দিয়ে বিভ্রান্তিগুলোর সাথে আলিঙ্গন করা, সেইগুলোকে গ্রহণ করা আল্লাহর গজবের উপরে রয়েছে। এভাবে প্রত্যেকটা বিধির বিধানের ক্ষেত্রে, প্রত্যেকটা নিয়ম কানুনের ক্ষেত্রে নীতি হতে হবে এমন, তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো, পথভ্রষ্টতা গুমরাহি থেকে বাঁচতে পারবো এবং আল্লাহর আযাব থেকেও আমরা বাঁচতে পারবো। আল্লাহর নূর দিয়ে পরিচালিত হব এবং পরকালে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো। তো সেই জন্য ইসলামের একটা বিধান হচ্ছে, ইসলামের একটা নিয়ম দিয়েছে এই ক্যালেন্ডার ব্যবস্থা, হিজরি সন। যদিও এটা গণনা করা হয়েছে 1400 বছর আগে থেকে, কিন্তু আল্লাহ তাআলা এটা গণনা করেছেন যখন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। আমরা গণনা করতেছি 1500 বছর আগ থেকে, কিন্তু আল্লাহ এই ইসলামিক ক্যালেন্ডার ব্যবস্থাটা আল্লাহ গণনা করেছেন কখন থেকে? যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর কাছে বছর গণনা করা হচ্ছে, মাসগুলো গণনা করা হচ্ছে 12 মাস। কখন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মানে আমাদের কাছে 1500 বছরের হিসাব আছে, কোথাও 2500 বছরের হিসাব আছে, কোথাও দেখা গেছে যে 3000 বছরের হিসাব আছে, কোথাও 6000 বছরের হিসাব আছে, কিন্তু আল্লাহর কাছে সব হিসাব আছে। কখন থেকে আসমান জমিন শুরু হয়েছে, কত বছর অতিক্রম হয়েছে, কত মাস অতিক্রম হয়েছে, আল্লাহর কাছে সেই হিসাবটা আছে। তো সেই হিসাবের ভিতরে, এই ব্যবস্থাপনার ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। কে করেছেন সম্মানিত? আল্লাহ করেছেন। তো এই 4টা মাস রাসূলুল্লাহ বলেছেন 3টা হচ্ছে সালাসাতুন মুতাতালিয়াতুন, যে 3টা মাস হচ্ছে ক্রমান্বয়ে আসে, অর্থাৎ জিলহজ এবং মুহররম। আরেকটা মাস হচ্ছে রজব মাস। এই 4টা মাস, এর মধ্যে বছর শুরু হয় মুহররম মাস দিয়ে, বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে, হজের মাস দিয়ে বছর শেষ হয়। তো সেই প্রথম মাসটার মধ্যে আছি আমরা, বছর শুরু হওয়ার প্রথম মাস মুহররম মাস। তো আজকে হচ্ছে মুহররম মাসের 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ, এর পরের দিন 10 তারিখ। তো মুহররম মাসের ব্যাপারে
এই মাসটাকে আল্লাহ কীরকম সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ বলেছেন যে এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। রাসূলুল্লাহ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে 1163 নম্বর, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম। মানে এই মাসটাকে আল্লাহর মাস হিসেবে সম্মানিত করেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর নামের সাথে এই মাসটাকে সম্পর্কিত করা, তার মানে এই মাসের সম্মানটা আরও বেশি। তো এই জন্য এই সম্মানটা কেন রয়েছে, এই সম্মানটার ব্যাপারে বিশুদ্ধ একটা ঘটনা পাওয়া যায়, যেটা হচ্ছে যে এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন মিশরে। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে বলেছেন যে স্মরণ করো আমার ওই সময়ের নিয়ামতের কথা, যখন আমি ফেরাউন থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট শাস্তি সে তোমাদেরকে প্রদান করত। সেটা হচ্ছে কি, ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, দাসী হিসেবে গ্রহণ করার জন্য, তাদের থেকে সেবা নেওয়ার জন্য। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন একটা ভয়ঙ্কর বিষয় ছিল। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়ঙ্কর বিষয় থেকে নাজাত দিয়েছেন। কিভাবে? ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, 2 সাগরকে ভাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে ফাংজাইনা তোমাদেরকে বাঁচিয়েছে। আর ওয়াগরাকনা আলা ফিরআউন, ফেরাউন এবং তার সৈন্য সামন্তর যারা ছিল ওই তাদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে, সাগরকে ভাগ করে দিয়েছে। ব্রহ্মমান সাগর পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে পানি। তো কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছে? তো বনি ইসরাইল বা ইহুদিরা খুশি হয়ে তারা এই জন্য এই দিনটাকে তারা সিয়াম পালন করত, এই দিনটাকে তারা ঈদ হিসাবে গ্রহণ করত। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ যখন মদিনায় আগমন করেছেন, এর আগে মক্কায় থাকতে মক্কার লোকেরাও 10 মুহররমে সিয়াম পালন করত। তো রাসূলুল্লাহ তাদের দেখাদেখি করতেন। যারা রাসূলকে জিজ্ঞেস করতেন তিনি বলতেন ইনশা ইয়াসুম ওয়া ইনশা ইফতার, যার ইচ্ছা সে রাখতে পারে, যার ইচ্ছা সে নাও রাখতে পারে। মদিনায় আগমন করার পরে যখন দেখলেন ইহুদিরাও এই 10 মুহররম সিয়াম পালন করে, তো তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে এটা তারা কেন করে? তো ইহুদিরা বলল যে হাদা ইয়াউমুন সালেহ, যে এটা একটা উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাইল, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রুদের থেকে নাজাত দিয়েছেন। ফাসামাহু মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাম এই 10 মুহররম রোজা রাখতেন, সিয়াম পালন করতেন কৃতজ্ঞতা স্বরূপ। দেখেন আল্লাহর নিয়ামত পাইলে একবার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত উৎসবটা মুসলমান আম্বিয়া ইকরাম রাসূলুল্লাহরা, আল্লাহর নবীগণ কিভাবে পালন করতেন উৎসবটা, আর আমরা উৎসবগুলো পালন করি কিভাবে? যে কোনো নিয়ামত পেলে তারা ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতেন ইবাদতের মাধ্যমে। আর আমাদের উৎসব হয়ে যায় কি নাচ গান, ঘুরাফেরা, আনন্দ, আড্ডাবাজি, এগুলোর মাধ্যমে। অথচ মুসলমানের উৎসব হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মধ্যে। সালাতের মাধ্যমে করতে পারেন, জিকিরের মাধ্যমে করতে পারেন, মৌখিক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই জাতীয় শব্দগুলোর মাধ্যমে করতে পারেন, অথবা সিয়াম পালনের মাধ্যমে করা যায়। যে কোনো আনন্দের দিন আসলে বা যে কোনো খুশির কাজ হলে, যে কোনো কাজে সফলতা অর্জন করলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দাসত্ব করতে পারি। এইটা আমরা পূর্বেকার নবীদের থেকে এবং আমাদের নবী থেকে এই শিক্ষাটা পাচ্ছি। কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ না করে বিজাতির শিক্ষা আমরা গ্রহণ করি, যে বিজাতিরা তাদের উৎসবের দিনে কি করে আমরা সেগুলো করি। অথচ আমাদের উৎসব হচ্ছে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করা। এজন্য আমাদের ঈদগুলোকেও আমরা নষ্ট করে ফেলেছি। বছরের 2টা ঈদেও আমরা যত ধরনের পাপাচার আছে সবগুলো করি। সারা বছর আয়োজন সম্পূর্ণ করে রাখি যে এই বছর ঈদের দিনে এই করব, দেখা যায় সবগুলোই হচ্ছে পাপাচার। অথচ মুসলমানের উৎসব এটা নয়। মুসলমানের উৎসব হচ্ছে, মুসলমানের আনন্দ হচ্ছে
সে আল্লাহর দাসত্ব করার মাধ্যমে জানান দিবে যে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ আপনার দেওয়া প্রাপ্তি অনুসারে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি। সেটা সালাত, সিয়াম, জিকির, আজকার এগুলোর মাধ্যমে করে দেখাবো। তো এটা পূর্বকার নবীদের থেকেও আমরা এই শিক্ষাটা পাচ্ছি। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছেন এই 10 মুহররম, এই কারণে সেদিন সিয়াম পালন করতেন। তো বনি ইসরাইল ইহুদিরাও সেই দিন পালন করত। তো মুসা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আনা আহাক্কু বি মুসা বিনকুম, যে মুসা আলাইহিস সালামের ফলোয়ার হওয়ার দিক থেকে, অধিকারের দিক থেকে তো আমি তোমাদের চাইতে আরও বেশি। রাসূলুল্লাহ তখন তিনিও এই দিন সিয়াম পালন করতেন এবং সবাইকে নির্দেশ দিলেন যে এই দিন সিয়াম পালন করার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিন সিয়াম পালন করতেন, তো এই দিন তো ইহুদিরাও রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইহুদিদের সাথে মূলনীতি হচ্ছে ইসলামের যে খালাফুল ইহুদ, ইহুদিদের নীতির বিরোধিতা তোমরা, মানে তাদের সাথে একটা বৈসাদৃশ্য করবা, তাদের সাথে যেন সাদৃশ্যতা না হয় ইবাদতের ক্ষেত্রে, পোশাক আশাক, অন্যান্য ক্ষেত্রে। তো সেই জন্য রাসূলুল্লাহ বললেন যে তিনি ওই বছর তিনি 10 মুহররম সিয়াম পালন করেছেন এবং তিনি কামনা করেছেন যদি আগামী বছর জীবিত থাকেন তাহলে 9 তারিখও তিনি সিয়াম পালন করবেন, অর্থাৎ 9 মুহররম। কিন্তু 9 তারিখের আগেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, যার কারণে তিনি রাখতে পারেন না, কিন্তু আকাঙ্ক্ষা করে গেছেন। তো সেই হিসেবে আশুরার মাসে, অর্থাৎ এই মুহররম মাসের প্রধান কর্তব্য যেটা দাঁড়ায় আমাদের জন্য, সেটা হচ্ছে যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, ফেরাউন থেকে নাজাত দিয়ে, ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা হিসেবে 10 মুহররম সিয়াম পালন করা, তার পাশাপাশি 9 মুহররম অর্থাৎ আগামীকাল এবং পরের দিন। কেউ যদি আগামীকাল না পারে তাহলে এর পরের দিন পারে, অর্থাৎ 11 তারিখও রাখতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন ইয়াউমান ক্বাবলাহু ওয়া ইয়াউমান বা'দাহু, সেই হিসাবে আগে পরে একদিন মিলিয়ে ইহুদিদের সাথে বৈসাদৃশ্য হয়ে যায়। তো সেই হিসাবে এখন এই সিয়ামের একটা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম অর্থাৎ 10 মুহররমের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলাহু, আমি আশাবাদী যে 10 মুহররমের সিয়াম পালন করলে আগামী অর্থাৎ গত বছরের 1 বছরের পাপ আচার আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। সগীরা গুনার ক্ষেত্রে, কাবিরা গুনার ক্ষেত্রে তো অবশ্যই তওবা করা লাগবে। তো এই জন্য আশুরা এবং মুহররম মাসের একটা তাৎপর্য রয়েছে এই ঘটনার দিক থেকে। তো সেই হিসেবে আমরা মুহররম মাস হিসেবে আমরা যেটা করতে পারি, আগামীকালকে সিয়াম পালন করতে পারি এবং এর পরবর্তী দিন সিয়াম পালন করতে পারি, তাহলে বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু এখন এই আশুরাকে কেন্দ্র করে এটাই হচ্ছে সঠিক বিধান, এতটুকুই হচ্ছে ইসলামের করণীয়ের মধ্যে বিষয়। আর বাকি যত কিছু আমরা করে থাকি বা শুনে থাকি এগুলো কোনোটাই সঠিক নয়, এগুলো সবটাই হচ্ছে বিকৃত কুসংস্কার এবং ইতিহাস বিকৃত করে ইসলামের মধ্যে প্রবেশ করা বিষয়। এর মধ্যে যেমন এই আশুরার দিনে বলা হয়ে থাকে যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 10 মুহররম, এ বক্তব্যও সঠিক নয়। এরপরে আশুরার দিনে কিয়ামত হবে এই বক্তব্যও দেওয়া হয় যে 10 মুহররমে কিয়ামত হবে। কিয়ামত কি 10 মুহররমে হবে? কেন হবে না? কারণ কিয়ামত কখন হবে আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ বলেছেন ইলমুহা ইনদা রাব্বি, কেউ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ বলতেন এবং আল্লাহ কোরআনেও বলেছেন এটার জ্ঞান আল্লাহর কাছে আছে, আল্লাহ কারো কাছে প্রকাশ করেই নেই। তো তাহলে 10 মুহররম কিয়ামত কীভাবে হয়? হইতেও পারে আবার নাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতটাকে তিনি গোপন করে রেখে দিয়েছেন যাতে করে প্রত্যেকে তার প্রচেষ্টা অনুসারে আমলনামা নিতে পারে, বিনিময় নিতে পারে। তো কিয়ামত আল্লাহ গোপন করে রেখে দিলে এটা 10 মুহররম কিভাবে হয়? সুতরাং কারো বিশ্বাস যদি এরকম হয় এই বক্তব্যগুলোর ভিত্তিতে যে 10 মুহররম কিয়ামত হতে পারে, তাহলে তার ইমানে থাকবে না। তো দেখেন এটা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু
বিকৃত শিক্ষা আপনি ধারণ করার কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আর বিকৃত শিক্ষা এই দিনের ব্যাপারে ধারণ করার কারণে ঈমানও চলে গেছে। এরপরে আবার 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন, এই বক্তব্য দেওয়া হয়। এটাও সঠিক নয়, কারণ আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এটা বলেছেন, কবে দিয়েছেন এটা কোনো আল্লাহ তাআলা জানান নাই, এবং রাসূলুল্লাহর সহিহ হাদিসের মাধ্যমেও কোনো এটা জানা যায় না। এরপর নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা নোঙ্গর করেছিল বড় তুফানের পরে, সেটাও 10 মুহররম হিসেবে দেখানো হয়। আদম আলাইহিস সালামের সৃষ্টি, তাকে দুনিয়াতে আসা, এরপর আদম এবং হাওয়ার সাক্ষাৎ 10 মুহররম হয়েছিল। এই জাতীয় নানান রকম রসালো কথাবার্তা, কুসংস্কার, বিশ্বাস মুসলিম উম্মার ভিতরে ঢুকেছে। তো এই জাতীয় বিশ্বাস, চিন্তা চেতনা, কুসংস্কারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এগুলো 10 মুহররমের কিছুই না, এবং 10 মুহররমের ফজিলতেরও কিছু না। এগুলো ভুল এবং বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়ানো আছে, ছিটানো আছে, সেইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এগুলো কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী। এই জন্য এই জাতীয় বিশ্বাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে 10 মুহররমের আরেকটি ঐতিহাসিক ঘটনা হিসাবে আমাদের দেশে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, এবং তার জীবনী যদি দেখেন, তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে। তো সেই শিক্ষা হিসেবে আমরা যেটা পাই যে ওনার মধ্যে দিন পালন করার ক্ষেত্রে আপোষহীনতা ছিল, ওনার মধ্যে ধৈর্য ছিল, ওনার মধ্যে তাকওয়া ছিল, অত্যাচার জুলুম নির্যাতনের মুখে দাঁড়িয়ে দ্বীনের উপরে অবিচল থাকার, দৃঢ় থাকার, প্রতিজ্ঞাবদ্ধ থাকার চরিত্র ওনার মধ্যে ছিল। এই বিষয়গুলো আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি, যে বিষয়গুলো রাসূলুল্লাহ নিজেও উৎসাহিত করেছেন। যেমন অত্যাচারী জালেমের সামনে রাসূলুল্লাহ উনি অবিচল ছিলেন, দৃঢ় ছিলেন। আর রাসূলুল্লাহ বলেছেন আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জারিন, যে সর্বোত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী, নির্যাতনকারী, জুলুমকারী বাদশার সামনে হক কথাটা তুলে ধরা। তো উনি সেটা পেরেছেন, উনি সর্বোত্তম জিহাদকারী ছিলেন। তো এই শিক্ষাগুলো আমরা ওনার জীবন থেকে পাই, কিন্তু ওনার মৃত্যুকে কেন্দ্র করে যে শিক্ষা আমাদের সমাজে দেওয়া হচ্ছে, দেশে ছড়ানো হচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল শিক্ষা। কেন ভুল শিক্ষা? কারণ হচ্ছে এই কারবালার এই ঘটনাটা ঘটেছে ইসলামী শরীয়ত আসার কত বছর পরে? প্রায় 30 বছর পরে। রাসূলুল্লাহর মৃত্যুর প্রায় 30 বছর পরে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটেছে। এখন ইসলামী শরীয়ত এর নিয়ম কানুন, হুকুম আহকাম, বিধিবিধানগুলো ক্লোজ হয়ে গেছে আরও কয় বছর আগে? 30 বছর আগে। তো তাহলে এইটা কি শরীয়তের কোনো অংশ থাকে? বাস সহজ হিসাব। তো সুতরাং কারবালার ঘটনা এটা একটা মর্মান্তিক ইতিহাস। তো এই ইতিহাসকে কেন্দ্র করে আমরা মুসলিম উম্মাহ নানান রকম দলে বিভক্ত হয়ে যায়, অথচ সেটা ইসলামের অংশও না। কারণ ইসলাম আরও 30 বছর আগে ক্লোজ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ওই আয়াত নাজিলের সাথে সাথে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এর পরবর্তীতে যত ঘটনা ঘটেছে আজ পর্যন্ত কোনো ঘটনাই ইসলামী শরিয়ার প্রমাণ নয়, দলিল নয়। সেটা দিয়ে শরীয়তের কোনো বিধিবিধান, নিয়ম কানুন, হুকুম আহকাম নির্ধারণ করা হবে না। এরপরে কারবালার এই ঘটনা কোরআনও নয়, সুন্নাও নয়। কোরআন সুন্নাহ নয়। ইসলামের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইতিহাস ইসলামের দলিলও না। যত ইতিহাস এই পৃথিবীতে রচনা হচ্ছে, অতীতে হয়েছে এবং সামনেও হবে, এই সমস্ত ইতিহাস মুসলিমদের করণীয় বর্জনীয় ঠিক করার দলিল না।
মুসলিমদের করণীয় বর্জনীয় ঠিক হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কিন্তু আমরা একদল মানুষ তৈরি হয়ে গেছি, কোরআন সুন্নাহ বাদ দিয়ে সারাদিন ইতিহাস নিয়ে পড়ে থাকি, এই ঘটনা ওই ঘটনা বিশ্লেষণ করি আর বলে যে এমনে করলে ঠিক হতো, কিন্তু কোনটা দিয়ে করলে যে ঠিক হতো সেটাই পড়ি না। মানে কোরআন সুন্নাহর ধারস্থই হই না, সারাদিন বসে বসে শুধু ইতিহাস। কারণ ইতিহাস আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেন নাই, যার কারণে এটা ইতিহাস যার হাতে কলম ছিল সে লিখেছে তার মতো করে। এই জন্য ইতিহাস সঠিকও হয় আবার ব্যাঠিকও আছে। যেমন বাংলাদেশের স্বাধীনতা, এই ইতিহাস কতভাবে রচনা হয়েছে, যে সরকারের আমলে রচনা হয়েছে মনে হয়েছে যেন স্বাধীনতা শুধু তারাই করছে, কারণ যিনি রচনা করেছেন ওনার হাতে কলম ছিল, উনি ওনার মতো করে লিখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসকে দলিল বানান নাই। হ্যাঁ, কোরআনে বর্ণিত যে ইতিহাস সেগুলো দলিল, এর আগের পরের আর যত ইতিহাস রচিত হবে হচ্ছে এগুলো আমাদের শরীয়তের দলিল না। এগুলো আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে যখন যে পলিসি গ্রহণ করব সেগুলোর ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার জন্য, সতর্কতার জন্য, হুঁশিয়ার হওয়ার জন্য আমাদের নজরে দৃষ্টিভঙ্গির ভিতরে থাকবে, তবে সেগুলো আমাদের জন্য দলিল না। তো কারবালার ঘটনা হচ্ছে এরকম একটা বিষয়, যেটা শরীয়ত বন্ধ হওয়ার প্রায় আরও 30 বছর পরের ঘটনা। তো সুতরাং এটা ইসলামী শরিয়ার কোনো অংশই নয়। তো এইটাকে নিয়ে কেন্দ্র করে কোনো করণীয় ঠিক করা, নির্ধারণ করা, এটা কি শরীয়ত সম্মত হবে না শরীয়তের বাইরে হবে? শরীয়তের বাইরে। তো তাহলে বিতর্ক সব শেষ হয়ে যায়। এবার আপনি কে ঠিক ছিল কে ব্যাঠিক ছিল আর ঝগড়া করারও দরকার নেই, কারণ এটা তো আপনার ইতিহাসের অংশ, এটা তো আপনার কোরআন সুন্নাহর অংশ না। সুতরাং আপনি কে ঠিক ছিল কে ব্যাঠিক ছিল এইটা নিয়ে তর্ক বিতর্ক করে কোনো একটা ফয়সালার মধ্যে যাওয়ার দরকার কি? কারণ এটা তো হচ্ছে এমন ইলম যেটা জানার মধ্যে কোনো কল্যাণ নাই আর যেটা না জানার মধ্যে কোনো ক্ষতিও নেই। কারবালার বিষয়টা হচ্ছে ওইরকম একটা জ্ঞান যেটা জানার মধ্যে আমার কোনো কল্যাণ নেই, না জানার মধ্যে আমার কোনো ক্ষতি নেই। কারণ এটা কোরআনও নয়, সুন্নাহও নয়, ইজমাও নয়, কিয়াসও নয়। তো সেজন্য এই কারবালাকে কেন্দ্র করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে অনেক কিছুই এই আশুরার দিনে করা হয়। তো এগুলো কি করার প্রয়োজন আছে? আর প্রয়োজন নেই। এখান থেকে বোঝা যায় যে এই কারণেই শুরুতে বলেছি যে দিনের আমল করা জরুরি বিষয় নয়, বরং আমল কম করেন, ভুল আমল থেকে বিরত থাকাটা জরুরি, ভুল আমল থেকে বিরত থাকাটা জরুরি। এই জন্য আশুরার দিনে যত আমল করা হচ্ছে, সেটা নামাজ হোক, দোয়া হোক, জিকির হোক, যা কিছুই হোক, এটা কি সঠিক হবে না ব্যাঠিক হবে? ব্যাঠিক হবে, কারণ এটা আমাদের কোরআন সুন্নাহর অংশ নয়। তো সেই হিসাবে আশুরার দিনে কিছু করণীয় এবং বর্জনীয় আমাদের জন্য রয়েছে। এই জন্য করণীয়ের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, প্রথম করণীয় হচ্ছে আশুরার দিনে আমরা সিয়াম পালন করতে পারি। তাও এটা আবশ্যক নয়, ফরজ নয়। রাসূলুল্লাহ বলেছেন ইনশা ইয়াসুম ও ইনশা ইফতির, মানশা ইয়াসুম ও মানশা ইফতির। যার ইচ্ছা সে রাখতে পারে, যার ইচ্ছা সে না রাখলেও চলে। তো সেই হিসাবে এটা নফল, এটা সওয়াব অনেক বেশি। সেই হিসাবে আমরা আশুরার দিন সিয়াম পালন করতে পারি এবং তার আগের দিন, যদি তার আগের দিন না পারি তার পরবর্তী দিন, সেই হিসাবে আগামীকাল এবং তার পরের দিন, অথবা আগামীকাল না হলে রোববার এবং সোমবার, সেই হিসাবে আপনি সিয়াম পালন করে রাসূলুল্লাহ যেটা বলেছেন যে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, তো সেই ফজিলতটা আমরা পেতে পারি। এরপরে ইহুদিদের খেলাফ, ইহুদিরা 10 মুহররম রাখে, সেটার খেলাফও করতে পারি আগে বা অথবা পরে একদিন রাখার মাধ্যমে। তো এই জন্য করণীয় হচ্ছে সিয়াম পালন করতে পারেন কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহ শুকরিয়া স্বরূপ। আর দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে অন্যান্য দিনের ন্যাক আমলের অংশ হিসাবে যে কোনো ধরনের ন্যাক আমল আমি করতে পারি, অন্যান্য দিনের সাথে সম্পর্কিত ধারাবাহিকতার অংশ হিসাবে। কিন্তু এই দিন আসলে আলাদা কোনো ন্যাক আমল করব, তাহলে এটা কি হবে? এটা বেদাত হবে। বেদাত বলা হয় তাকে এইটা, মানে যেটা আপনার স্বাভাবিকতার অংশ নয়। ওই যে শবে কদর, শবে বরাত, এরপরে শবে মেরাজ, এই জাতীয় রাতগুলোতে আমরা সারা বছর যে আবাদতের কোনো সম্পর্ক থাকে না, এই জাতীয় রাতগুলোতে একদিন আনুষ্ঠানিকভাবে যে আবাদতগুলো করি, এই আশুরার দিনে যদি ধারাবাহিক কোনো ন্যাক আমল না করে
ওই দিনের জন্য যদি আলাদাভাবে কোনো ইবাদত করেন তাহলে ওই শবে বরাত, শবে মেরাজ, শবে কদরের রজনীর বেদাতের মতো এটাও বেদাত হিসেবে গণ্য হবে। নর্মালি অন্যান্য দিনের যে ইবাদত, অন্যান্য দিনের যে নেক আমল, সেই হিসেবে যে কোনো ধরনের নেক আমলের সাথে আমরা সম্পর্ক করতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা বেশি দোয়া করতে পারি, জিকির করতে পারি অন্যান্য দিনের নেক আমল হিসেবে। তৃতীয় করণীয় হচ্ছে এই কুসংস্কার এবং বেদাতগুলো বর্জন করা, যেগুলো এই দিনকে করে করা হয় সেগুলোর মধ্যে যেমন আশুরের দিনে কে শোক পালন, শোক দিবস হিসাবে গ্রহণ করা। ইসলামে শোক দিবস বলতে কিছু নেই। এই শোক দিবস পালন করা এটা কাদের থেকে নেওয়া হয়েছে? পশ্চিমাদের থেকে নেওয়া হয়েছে। মনে করেন আমার বাবা মারা গেছে 1 বছর আগে, আজকের এই দিনে। আজকে কি আমার বাবা মারা গেছে? মানে যেটা অতীত চলে গেছে এটা কি আবার ফিরত আসে? তো ফিরত না আসলে আমার বাবার মৃত্যু দিবস ফিরত কিভাবে আসে? আগামীকালকে আমি কি করেছি সেটা কি আবার সামনের বৃহস্পতিবারে ফিরত আসবে? অতীত যদি ফিরত না আসে তাহলে বাপের মৃত্যু দিবস, মায়ের মৃত্যু দিবস, অমুকের মৃত্যু দিবস ফিরত আসে কিভাবে? আমরা সব কিছু করি আকল খাটিয়ে, কিন্তু দিনই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের আকল জানি কোথায় হারিয়ে যায়। মানে এইগুলো, এই কমন সেন্সগুলো আমরা তখন চিন্তা করি না। অনেকে বাবা মায়ের মৃত্যু দিবস আসলে হুজুর ডাকে, তো এই ডাকার মধ্যে কোনো ফায়দা আছে? আপনার নেক আমল করে গুনাহগার হয়ে যাবেন ওই দিনে। মানে ওই দিনকে কেন্দ্র করে যে দোয়া করবেন ওই দোয়া করে গুনাহগার হয়ে গেলেন, মানে আমল করে আর উল্টা ব্যর্থ হয়ে গেলেন, আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু বাবার জন্য স্বাভাবিক আপনি দোয়া করেন, এটা অন্যান্য প্রত্যেকটা দিনের মতো। বাবা মরে গেছে 50 বছর আগে, 50 বছর সে শোক দিবস পালন করতেছে। শোক দিবস, শোক পালন করার ওই একজন কেউ মারা গেলে 3 দিন বাস, এছাড়া ইসলামে আর কোনো শোক দিবস বলতে কিছুই নেই। এই 3 দিনের বাহিরে আর শোক বলতে, শোক প্রকাশ করার কোনো সুযোগ ইসলামে নাই। তো এই জন্য এই আশুরাকে কেন্দ্র করে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে এই আশুরের দিনে শোক পালন করা হয়। এরপরে মাতম করা হয়। ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় দেখবেন মিছিল বের করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক, পিঠ, এগুলো গাল, এগুলো থাপড়াইয়া থাপড়াইয়া মাতম করে। আবার এই সমস্ত পাগল ছাগলকে নিরাপত্তাও দেওয়া হয়, যে পাগলামি করবি তো কর, নিরাপত্তার ভিতরে কর। নিরাপত্তার জন্য প্রচুর টাকা ব্যয় করা হয়, জনবল নিয়োগ করা হয়। পাগলে পাগলামি করবে সেটার জন্য নিরাপত্তাও দরকার। তাজিয়া মিছিল করা হয়, মানে রক্তপাত ঘটানো হয় ছুরি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে শরীরকে। তো এগুলো তো কোরআন সুন্নাহর মূলনীতিরও বিরোধী। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহলিকু বিআইদিকুম, নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। ছুরি দিয়ে নিজের শরীরকে আঁকা, এটা কি নিজ হাতে নিজেকে ধ্বংস করা না? নিজ হাতে নিজকে ধ্বংস করা, নিজের ক্ষতি নিজে করা। এরপরে দিয়ে আবার আলোকসজ্জা করা হয়, বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয়। এরপরে ওই দিনে আলাদাভাবে মাফ করে দেওয়া হবে এই নিয়তে অনেক জায়গায় গোসল করে, অনেক জায়গায় মুরগি জবাই করে, ভালো খাবার, বিভিন্ন ধরনের প্রাণী জবাই করে, সুরমা লাগায়, সুগন্ধি ব্যবহার করে। এইগুলো স্বাভাবিক অবস্থা আপনার জন্য জায়েজ ছিল। আলোকসজ্জা আপনার জায়েজ ছিল, খাবার আপনার জন্য জায়েজ ছিল, গোসল আপনার জন্য জায়েজ ছিল। কিন্তু আপনি ওই দিনকে কেন্দ্র করে আপনি আলাদা একটা নিয়ম বানিয়েছেন, যে নিয়মটা শরীয়তের অংশ ছিল না। এই কারণে এই স্বাভাবিক বিষয়গুলো বেদাত হয়ে গেছে। কারণ এগুলো শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করেন নাই। তাদের পরবর্তীতে এই যে বিষয়গুলো এসেছে, তো তাদের পরবর্তীতে যে বিষয়গুলো দিনের মধ্যে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সেটাই পরিত্যাজ্য হিসেবে বিবেচিত হবে, সেটাই গুমরাহি হিসেবে বিবেচিত হবে, সেটার পরিণতি হবে জাহান্নাম। তো সুতরাং দেখা যাচ্ছে যে আপনি একটা আমল করে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে চলে গেছেন। একটা আমল করে বাবার জন্য, মায়ের জন্য একটা আমল করে সওয়াব কামানোর বিপরীত গুনাহ কামিয়ে জাহান্নামে চলে গেছেন। এই জন্য আমল করার ক্ষেত্রে সাবধান। বেশি আমল প্রয়োজন নাই, কিন্তু সঠিক হওয়াটা প্রয়োজন। সঠিক হওয়াটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। কারণ সমাজটা বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
এই সমাজের বিপরীত চলতে গিয়ে আমলের ক্ষেত্র সমাজের সাথে লড়াই করতে হয়, মানুষের কটু মন্তব্যের শিকার হতে হয়, আত্মীয় স্বজনের বিভিন্ন ধরনের মন্তব্যের হেনস্থা হতে হয়। বাপের জন্য এই করলো না, সেই করলো না, মনে হয় যেন তার বাপের জন্য আত্মীয় স্বজনের দরদ আরও বেশি। আমার বাবা মারা গেছে, সেটার জন্য কোনো আনুষ্ঠানিকতা কোনো কিছু করি নাই, নানান রকমের নানান জনের মন্তব্য করে, মনে হয় যেন আমার বাবার জন্য ওনাদের দরদ আরও বেশি। তো এই জন্য আমাদেরকে যেটাই করব বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সেটাই শরীয়ত অনুমোদিত হতে হবে। শরীয়ত অনুমোদনের বাইরে যেটাই করব সেটা বেদাত হিসাবে গণ্য হবে, সেটার জন্য সওয়াব তো পাবই না, বরং সেটার জন্য আরও গুনাহগার হব। এই জন্য আমাদেরকে এই জাতীয় কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। সুতরাং আশুরার দিনে যে কাজগুলো আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে করা হয় থাকে, শোক পালন করা, মাতম করা, তাজিয়া মিছিল করা, আলোকসজ্জা করা, খাবার বিতরণ করা, গোসল করা, এরপরে শরীরকে আঘাত করা, এগুলো সব কিছুই কুসংস্কার এবং বেদাত হিসেবে গণ্য হবে। এগুলোর পরিণতি জাহান্নাম হিসেবে বিবেচিত হবে এবং জাহিলি যুগের কাজকর্ম হিসেবে বিবেচিত হবে। যেহেতু রাসূলুল্লাহ সহিহ বুখারীর মধ্যে বলেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। আল্লাহ রাসূল বলেন, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি মান লাতামাল খুদুদা, অর্থাৎ যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে গালের মধ্যে, গলার মধ্যে থাপড়ায়, বুকের মধ্যে থাপড়ায়, শরীরকে থাপড়ায়। এটা আশুরার দিনে হোক অথবা অন্য কোনো টাইমে হোক, বাবা মারা গেলেও অনেকেই বিলাপ করে, বিলাপ করার সময় নিজের বুক থাপড়িয়ে থাপড়িয়ে এভাবে বিলাপ করে। তো রাসূলুল্লাহ বললেন যে না, এটা আমাদের দলভুক্ত নয়, আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুবা, বক্ষের জামা টামা ছিন্ন ভিন্ন করে ফেলে, মানে এতটাই আত্মবুলা হয়ে যায়। ওয়াদা বিদা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো করে মাতম করে চিৎকার করে, এগুলো সব কিছু জাহিলি যুগের কর্মকাণ্ড। এজন্য যে কোনো শোকের ক্ষেত্রে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা এই আশুরাকে কেন্দ্র করে এই যে কুসংস্কার এবং বিকৃতিগুলো আমাদের মুসলিম সমাজে ঢুকেছে, চিন্তা চেতনায় এবং কাজে কর্মে, এগুলো থেকে আমরা বিরত থেকে সঠিক দ্বীনের অনুসারী যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং বুঝার যোগ্যতা দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর একটা আবহাওয়ার মধ্যে, অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দিনগুলো অতিবাহিত করার ব্যবস্থা করে দিয়েছেন। এই সময়টা বৃষ্টি বাদলের দিন থাকে, নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর অনেক ধরনের প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদেরকে হেফাজত করেছেন না? এর আগের বছরও দেখা গেছে এই সময়টা নানান রকমের বিপদ আপদ মুসিবতের উপর দিয়ে গিয়েছে। তো এই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, প্রতিনিয়ত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ যে নিয়ামতের মধ্যে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, সব কিছু মিলে এগুলোর জন্য আল্লাহর কথায়, কাজে, কর্মে, আচরণে, ব্যবহারে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তবে আল্লাহ নিয়ামতের শুকরিয়ার কারণে আরও বাড়িয়ে দিবেন, আরও ভালো থাকার ব্যবস্থা করবেন, আরও নিরাপত্তা বাড়িয়ে দিবেন, আরও যত ধরনের পরিবেশ উন্নত করা যায় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর যদি ভালো থাকার মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। অর্থাৎ আল্লাহ তার শাস্তি দিয়ে আমাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে।
তা আসেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে নিজেদের জীবনটাকে গঠন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, প্রাকৃতিক বিপর্যয়ের দিন, আল্লাহ না করুক প্রাকৃতিক বিপর্যয় আসতেও পারে, তো সেগুলোর থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যেন ওই ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং বৃষ্টি আসলে সেটার জন্য কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা যেন উপকারী বৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ক্ষতিকর বৃষ্টি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। বিভিন্ন ধরনের ছোটোখাটো মন্তব্য আছে যেগুলো বর্তমান জ্ঞানের কারণে আমরা নানানভাবে করে থাকি। এই জাতীয় জ্ঞানগুলো, এই জাতীয় মন্তব্যগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা। যেমন বৃষ্টি হলে বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা বলে এই কারণে সে এটা হচ্ছে। তা আমরা এই কারণগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস না করা, এগুলোকে খবর হিসেবে নেওয়া, কিন্তু এইগুলোকেই এই সৃষ্টির মধ্যে পরিবর্তন হচ্ছে রচনাকারী হিসেবে এগুলোকে বিশ্বাস না করা। কারণ এগুলোকে বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। কারণ একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, রাতে বৃষ্টি হয়েছে। ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ বললেন যে আমার কাছে বলা হয়েছে যে আসবাহা ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, যে আল্লাহ তাআলা বলেছেন যে আজকের সকালটা আমার কিছু বান্দা আমার প্রতি ঈমানদার হয়ে শুরু করেছে, আবার কিছু বান্দা আমার প্রতি কাফের হয়ে দিনটা শুরু করেছে। তো কারা ঈমানদার হয়ে শুরু করেছে? যারা বলেছে মুতরিনা বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, যে আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহে। আর যারা বলেছে যে বৃষ্টি হয়েছে ওই তারকার কারণে, এটার কারণে, সেটার কারণে, এরা কাফের হিসেবে দিন শুরু করেছে। তো ছোট মন্তব্য দেখেন কত পার্থক্য করে দিছে। তা আমরাও তো নানান সময় বৃষ্টির কারণে বিভিন্ন সময় আমরা বলি যে এই লঘুচাপ, সেই লঘুচাপ, এটা ওইটা, এগুলোর কারণে। তা আসলে কি এগুলোর কারণে হয় নাকি আল্লাহর হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। তো সুতরাং মুমিন হিসাবে, মুসলিম হিসাবে এই সমস্ত বিষয়গুলো আমরা খবর হিসেবে বললে জায়েজ আছে, কিন্তু এইগুলোকে এগুলোই ঘটনা সৃষ্টিকারী হিসাবে এগুলোকে বিশ্বাস করা যাবে না। বরং ভালো হোক মন্দ হোক সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং ইমানদার হতে হবে আমাদেরকে এরকম কথায়, মন্তব্যে, চিন্তা চেতনায় এইরকম ইমানদার হয়ে আমাদের জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা আজকে যা শিখেছি এইগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।